মধুপুর গ্রাম নিবাসী জনাব কাসেম সাহেবের পুত্র হাসান সাহেবের সাথে 2,01,000 টাকার দিনমোহর ধার্য করে আপনার বিবাহের প্রস্তাব করিতেছে। আপনি বিবাহে রাজি? কবুল বলেন আম্মা। আম্মা, আপনি মুখে বলেন কবুল। কবুল। আপনারা শুনছেন? আলহামদুলিল্লাহ। চলেন মোনাজাত করি। আমার একটা মাত্র মাইয়া, মা মরা মাইয়া, ছোটবেলা থেকে কোলে পিঠে করে লালন পালন করে মানুষ করছে, অনেক কষ্ট করে। মেয়েরা আমি কোনোদিন দুঃখ কষ্ট দিই না। আজকে থেকে এই মেয়ের দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম, আপনি ওর দেখতে। আমি তো বউ নিতে আসি নাই, আমি আমার আর একটা মেয়ে নিতে আসছি। ও আমার আর এক শেফালি। আপনি কোনো চিন্তা করেন না বিয়ে। চলো। তোমার আর আইসা লাভ নাই। আজকে আমি ভাবির লাগে থাকবো, অনেক গল্প করবো। তুমি যাও তো, যাই আব্বার লাগে ঘুমো। তুই না দিন দিন ফাজিল হয়ে যেতেছিস, মানে কোন সময় কি কত কম যায় সেটা বুঝোস না। আমি আবার কি কইলাম? ভাবি তো কইছে যে আজকে আমি তার লাগে থাকবো। দেখছো, ঠিক আছে, থাকবো না। কি যাবো? তুমি বললে যাবো। ওকে, মনে রাখিস এটা। তুমি ওর কথা কিছু মনে করো না, একটু দুষ্টু তো সেই জন্য আর কি। আচ্ছা, এরকম ঘুমটা দিয়ে থাকলে আমি তোমার চেহারা দেখুন কেমনে? ঘুমটা একটু খুলো না। আমি এত লজ্জা। আপনি কেনা? আমি আপিয়া। আসো স্বামী। আমার ধরেন আপনি কি কেমন দিলাও ভাইয়া? তুই না আসলে খুব দুষ্ট। যাও, এই তোমার বউকে দিয়ে গেলাম। আয়, আমাদের কাজ শেষ। যাও, এই দিয়ে গেলাম। যাও। তুমি কিছু মনে করো না, আমার বোনটা না অনেক দুষ্ট। আপ্পাল আইডিয়া দিয়ে আর মাথা উঠে ফেলাইছে। তুমি না অনেক সুন্দর। আমি যদি নিজেও কোনো মায়ের পছন্দ করতাম, তারাও তোমার মতো এত সুন্দর হতো না। আপনাদের একটা কথা জিজ্ঞেস করি। হুম। আমার কি আপনার সত্যি পছন্দ? অনেক, মানে আমি তোমার না বুঝাই করতে পারব না। কইলাম না, আমি নিজে পছন্দ করলে তো এত সুন্দর পাইতাম না। আমি কিন্তু তোমার আগেই দেখছি, তখন তুমি তোমার আব্বার লগে মনে হয় স্কুলে যাইতেছিলে, ক্লাস 9-10-এ পড়ো। অবশ্য তুমি কিন্তু এখন আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। আমারও কিন্তু একটা প্রশ্ন করার ছিল। আমারই কি তোমার পছন্দ হয়েছে? একটু রেস্টের সময় দরকার না? সারাদিন তো অনেক ধকল দিয়েছে, তাই না? আব্বা, বোমা,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলো বাবা, চলো চলো ভিতরে চলো। আসো 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 আমি আসো ভিতরে আসো। চলো চলো ভিতরে আসো। কিরে কিরে বোন, কেমন আছিস? এখান থেকে এখানে এতে দুপুর ঘরে ফেললি যে? বাবা তো মনে করছে সকালবেলায় চলে আসবি। আর তোর ভাই কইল তুই সকালেই আসবি, তার জন্য আমি সব কিছু তৈরি করে রেখে দিয়েছি। এত তাড়াতাড়ি একদিনে আমাদেরকে ভুলে গেলি? তোর ভাবে থামো তো, কি কও না কও, আসলে ঘুম থেকে উঠতে উঠতেই তো অর্ধেক বেলা শেষ হয়ে গেল। কি দুলামি কি রাত্রে বেশি জ্বালিয়ে ফেলছে নাকি? আহারে, তোর ভাবি থামো তো, তোমার মনে হয় বিয়ে হয়নি, তুমি মনে হয় কিছু জানো না। থাক থাক, তুই অনেক বড় হয়ে গেছিস। বিয়া হলে প্রত্যেকটা মেয়ে মানুষই বড় হয়ে যায়। এখন চলো ঘরে চলো, সবাই অপেক্ষা করতেছে। হ্যাঁ। আচ্ছা, আপনাকে বাড়ি কি অনেক দূরে? না না, দূর না, আয়া পড়ছি। ওই তো একটু সামনেই আছে। ও তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, আপনি না কইছিলেন যে আপনার বাড়ির কাছেই আপনার অফিস? হ্যাঁ। আগে কইবা না, আগে করলে তো আমি দেখাইতে পারতাম। ওই যে দেখো সাদা যে বিল্ডিংটা দেখো না, ওইটার দোতলায় হইলো আমার অফিস। ও, এই কাকা একটু আসতে যান, এটা ব্যালেন্স করতে পারতেছি না। জি, হাসতেছো। এই তুমি হাসতেছো কিসের জন্য? হ্যাঁ, ও মা, আপনি না বলেন আমার হাসি সুন্দর, আবার আমি হাসলেও দোষ? না ঠিক আছে, হাসার সমস্যা নেই, কিন্তু তোমার কতবার কইছি আপনি করে কইবা না, তুমি করে কইবা। কি খালি আপনি আপনি করে কও? আচ্ছা ঠিক আছে, আপনি কিরকম না, তুমি করে মনে থাকে যেন। থাকবো। কাকা ওই যে সামনে গিয়া বাম দিকে যায় না একটু। এটা কি কানাগুলি? আরে গলি না, এটা শহর, এটা কি গ্রাম নাকি? এইটারে কয় লেন লেন। ও, আমাদের এখানে তো গলি কইতো। ঠিক আছে, গ্রাম তো গ্রামই, শহর আইয়া তো গ্রামের কথা কইলে হয় না, বুঝছো? কাকা ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন ওনিকে রেখে দেন। হ্যাঁ, এই যে চলে এসেছি। কাকা রাখেন, নামো। এই হচ্ছে আমাদের বাড়ি। কাকা এই যে ধরুন, শোন। এইটা হইল অহন থেকে আমাকে বাসা। না কি হলো? ঘরের যে অবস্থা, কয়দিন ধরে পরিষ্কার করা হয় না। কি করবো কও, ব্যাচেলার বাসা এর থেকে ভালো হইব কেমনে? আচ্ছা, চা বানানোর কোনো ব্যবস্থা আছে? আছে, ওই তো কিচেন। তুমি কি বাইরের পোশাক পরে চা বানাইতে যাবা নাকি পোশাকটা চেঞ্জ করবা? না না, এতখানি জার্নি করে আসছি না, মাথা খুব ধরছে। আগে এক কাপ চা বানাই, তারপরে কাপড় বদলাবো না। আচ্ছা ঠিক আছে, কিচেনের ভিতরে দুধ, চিনি, চাপাতি সব কিছুই আছে, যা বানাই নিয়ে আসো। তুমি খাই দেখো কেমন আছে। আমার নতুন বউয়ের হাতের চা অবশ্যই ভালো হইব। অসাধারণ হয়েছে, মানে এত মজা লাগতেছে আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না। এই শোনো না, তোমার বাড়িতে বসে তুমি যে চা খাওয়াইছো হ্যার থেকে কিন্তু এটা ভালো হয়েছে। ও মা, নিজের বাপের বাড়িতে বানানো চা আর নিজের সংসারে বানানো চা কি এক হইব নাকি? রে বাবা রে, অহনি সংসার দখল করে ফেলাইলা। কেন, তুমি চাও না? চামো না কেন,
আমি তো তোমার বিয়ে করে অনেক খুশি, তোমার মতো একটা লক্ষ্মী বউ পাইছি। তো এই লেগা আলিম চাচারে কিন্তু একটা থ্যাংক ইউ দেওয়া লাগে। আলিম চাচা যদি এই দায়িত্বটা না নিত, আমার বাপের জীবনও তোমার খুঁজে পাইতো না। করতে কোন মাইয়া ধরে লই আইতো, কপালে কি আসলে আল্লাহ জানে। তোমার মতো বউ পাইছি, এটা সত্যি আমার সৌভাগ্য। হয়েছে, থামো, এখন যাও, তুমি গোসল করে নাও। তুমি গোসল করলে তারপর আমি গোসল করবো। না বউ, ওহনার গোসল করুক না। অনেক দিন তো ঢাকার বাইরে আসছিলাম, বাজার সদায় কিছু নাই, ঘর দৌড়ো নোংরা, আমি একটু বাজারে যাই। তুমি বরং গোসল করে নাও। আচ্ছা, বাজার থেকে তোমার লেগে কিছু আনুম? না, আমার জন্য কিছু আনতে হইব না, কিন্তু আমি না ওই ছোট মাছ কাটতে পারি না। ছোট মাছ আনো না। আরে এটা শরম পাওয়ার কি আছে, আনলাম না। শোনো, আজকাল থেকে আমার বউ লেগে আমি ছোট মাছ খাওয়া ছেড়ে দিলাম, বড় বড় মাছ নেব। তুমি কোনো চিন্তা করো না, থাক বলে তুমি। আরে গেট আটকে দাও, হ্যাঁ, সাবধান থেকো। স্যার, হ্যাঁ আসুন। কি বিষয়, হঠাৎ করে এত লম্বা ছুটিতে গেলেন, তাও কাউকে দায়িত্ব না বুঝিয়ে দিয়ে? হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল তো, তাই দুদিন ছুটি বেশি কাটাতে হয়েছে। বিয়ে করেছেন, বউ কি গ্রামে না ঢাকায় নিয়ে আসছেন? সাথে করে ঢাকায় নিয়ে আসছে। আপনি কি প্রতিষ্ঠানের মালিক মনে করেন? আপনি মনে করতে হবে যে আপনি চাকরি করেন। আপনার জন্য কত টাকা লস হয়েছে কোম্পানি জানেন? আপনি বড়সড় অপরাধ করছেন, তার জন্য আপনাকে প্যালেন দিতে হয়েছে। স্যার, আমি তো কোনো অপরাধ করি নাই। আমার দিকটা একটু ভাববেন না স্যার, আমি সত্যি খুব কষ্ট পাইলাম। বিষয়টা আমি গত পরশুদিন জানতে পেরেছি। শুনে আমার খুব কষ্ট লেগেছে, খুব খারাপ লেগেছে। ভাইয়া, আপনি তো ডিসাইড করলেন? জানি না। সত্যি কথা বলতে আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে আপনার পাশে আমি যে দাঁড়াতে পারতাম, আপনার কোনো সাহায্য আসতে পারতাম, আমার খুব ভালো লাগতো। কারণ আপনি আমার কাছে অন্তত একটা সৎ এবং সুন্দর ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ। আল্লাহ কতটা যে পরীক্ষা আমার উপরে নেবে বুঝতে পারতেছি না। কি হবে, কি করবো বুঝতেছি না। আসো। তুমি না মনে বললো তোমার অফিসে 7টায়, আজকে তো তাড়াতাড়ি চলে আসলাম। আরে নতুন বিয়ে করছি না, সব অফিসের কলিগরা কইলো নতুন বিয়ে করছিস, অফিস কিসের, যাও নতুন বোর্ডে সময় দাও। আমি চলে আসলাম। বাহ, তাহলে তো তোমার অফিসের কলিগরা অনেক ভালো। একটা কাজ করো, সবার একদিন বাসার দাওয়াত দাও, আমি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবো। হয়, সেটা দেখুন যাবো না। এক কাম করো, অফিস থেকে যেহেতু তাড়াতাড়ি চলেই আইছি, জামা কাপড়গুলো বদলাও, রিক্সা ভাড়া করে তোমার পুরো এলাকা ঘুরাবো। এই জায়গায় থাকবো তুমি, তোমার জায়গাটা চেনা দরকার আছে না? ঠিক আছে। আচ্ছা, আমার মাথায় না একটা বুদ্ধি আসছে। আমরা ঘুরতে গেলাম, সেই সাথে তোমার অফিসেও গেলাম, তোমার অফিসে গিয়ে তোমার কলিগ লগে দেখা হয়ে গেল। আরে দূর, অফিসে কি এখন লোকজন আছে? আস্তে আস্তে দেরি করে ফেলাইছি না। আর ধরো যদি অফিসে লোকজনও থাকে, রিক্সা তো নেবো ঘন্টা চুক্তিতে। তুমি যদি 1 ঘন্টা অফিসে কাটাই, সে ভাড়াটা দিতে হবো না। শুধু শুধু অপচয় করার কি দরকার কও? তাও ঠিক, অফিসে আরেকদিন যাবো না, আমি যাই। হ্যাঁ, বলে আসো। আর একটু হলে তো সর্বনাশ হয়ে যেত।
হুম? ওই আজকেও একটু ওই দিনের মতো আগে আগে অফিস থেকে চলে এসো। কেন, বিশেষ কোনো কাজ আছে নাকি? হুম? বলতে পারো বিশেষ কাজ, মানে আজকেও একটু ওই দিনের মতো অটো রিক্সা নিয়ে ঘুরতাম আর কি। ঠিক আছে, আমার বউটা যখন ঘুরতে চাইছে তাড়াতাড়ি চলে আসবো, চিন্তা করার কোনো দরকার নেই। সাবধানে থাকুন, খাওয়া দাওয়া করে নিও, ঠিক আছে? আচ্ছা তুমি সাবধানে যাও। হ্যাঁ, সাবধানে থাকো। গেলাম। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি অনেক ভালো আছি আব্বা, আলহামদুলিল্লাহ। হাসান অনেক ভালো একজন মানুষ, আমার খুব খেয়াল রাখে। ভাই ভাবি ভালো আছে? সুমন ভাই আসছে? আচ্ছা সুমন ভাই জানি কোন দেশে ছিল? আচ্ছা আব্বা, তুমি কি ওষুধপত্র ঠিক মতো খাইতেছো? আচ্ছা শোনো না আব্বা, আমি তোমার সাথে পরে কথা বলি, আমার ওই রান্না চুলাই তো, একটু যাই। হ্যাঁ, পরে কথা বলবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বোমা যা কইলো তাহলে সত্যি হয়তো তো ভয়াবহ ব্যাপার। হ্যাঁ, মেয়েটার শেষ পর্যন্ত এক টাউটের কাছে বিয়ে দিলাম। না না, তাই না, কিন্তু টাউট বলি কি করে, কোন করলে তো ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। কি ব্যাপার, দরজা খোলা, তুমি মন মনে হয় বসে রয়েছো কেন? বুঝছি, আমার উপর রাগ করছো। আচ্ছা কি করুন কও, অফিসের কাছে সবসময় একরকম থাকে নাকি? আজকে একটু অফিসের কাজ আছিল, এই জন্য দেরি হয়ে গেছে। শোনো, কালকে অফিস থেকে তাড়াতাড়ি বাইরে আসবো, লাগলে ছুটি লয়ে এলো, ছুটি লয়ে কালকে তোমার নিয়ে আমি রিক্সা করব। আমি সত্য কইতাছি তো, এই যে মাথা শুয়ে কইতাছি, কালকে তোমার নিয়ে ঘুরব, তবু রাগ করবো না। হ্যাঁ, আরে কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? কথা কও। লজ্জা করে না তোমার? আমার কাছে কিন্তু মিথ্যা কথা কইতে না, ওদের ভিতরে লাভ দিয়ে থাকে। আমি চাকাটা কই থাকো, আর মিথ্যা কথা সাত কিন্তু মিটাই দিব। আমি কি করা পাই তুই ভালো করে জানোস না। আমাদের তো কোনো সমস্যা নেই ভাই এখন। সিসি কি বলো তুমি? আচ্ছা তোর বাসা ভাড়া কত রে? এই তো 12,000 টাকা। তোর এই নাম্বারটা তো বিকাশ। শোনো, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, বুঝলা? আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। ভুলেও আমার বাড়ির ত্রিসীমানা যাওয়ার কোনো চেষ্টা করবো না।